আমি যদি প্রধানমন্ত্রী হতাম না, প্রত্যেকটা সরকারি কর্মচারীদের স্যালারি 20% কমিয়ে দিতাম। বাবা, চিন্তা একেবারে গভীর হয়ে গেছে তো তুমি। আরে আমার মনে না সে থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জানো, কিন্তু কিছুতে সলিউশন পাচ্ছি না। কিসের সলিউশন? বলছি, এটা তো মুখ্যমন্ত্রী ভোট হলো। হ্যাঁ। যদি তুমি প্রধানমন্ত্রী হতে, হ্যাঁ, তাহলে তুমি দেশের জন্য কি কি করতে? আমি প্রধানমন্ত্রী যদি হতাম? হ্যাঁ, আমি যদি প্রধানমন্ত্রী হতাম না, প্রথমে একটা কাজ করতাম, পুলিশ, আর্মি আর ডাক্তার বাদে প্রত্যেকটা সরকারি কর্মচারীদের স্যালারি 20% কমিয়ে দিতাম। গুড। তারপর ওই 20% স্যালারি যত ভারতবর্ষে আছে সেই টাকাটা প্রত্যেক কৃষকদের পরিবার প্রতি দিতাম। প্লাস ওই পরিবার প্রতি একদম স্ট্রিক্টলি অর্ডার থাকতো, চাষবাস করতে হবে। বাহ, দারুণ তো। তারপর একদম 100% চাষ করতে হবে। প্লাস পুরো ওই 20% যে টাকাটা দেবো তার পরিবর্তেও আরো একটা এক্সট্রা একটা 30,000 40,000 টাকা একটা ক্যাটাগরির চাকরি রাখবো অফিসার হিসেবে, যেসব বাজেয়াপ্ত জমি আছে, মানে রাজার জমি পড়ে আছে, সরকারি জমি পড়ে আছে, সেই সব জমিতেই চাষবাস করবে একটা টিম বানানো হতো। আর প্রত্যেক মাসে রিপোর্ট তলব করবে। এরকম আমি করতাম। খুব আইডিয়া, প্রথম কাজ। ঠিক আছে, তো তাহলে তুই প্রধানমন্ত্রী হতে পারলে ভালো হতো বলো। প্রধানমন্ত্রী হবো যে পয়সাই নেই। ও, প্রধানমন্ত্রী হতে গেলে পয়সা লাগে? টাকা লাগবে না। ও, আমি হতে এমনি এমনি হয়ে যেত। এমনি এমনি প্রধানমন্ত্রী হবে? কাজ করতে হবে তারপরে। কিন্তু জানো, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম দেশের জন্য কি করতাম জানো? তুমি দেশকে পুরো বেচেই দিতে। জানি না। বাবা, তো আবার কি, তুমি তো এমনি আমার পকেট থেকে নিয়ে টাকা সব শেষ করে দিচ্ছি। শোনো আগে আমি কি করতাম, আগে শোনো। পার্লারে যেতাম, প্রত্যেকটা মাসে মাসে ফেসিয়াল করতাম। আমার যা যা শখ থাকতো আমি সব কিনতাম। আমার যেগুলো ড্রেস লাগতো আমি সব কিনে নিতাম। যেগুলো খেতে ভালোবাসি সেগুলো করতাম। মনের মতো একটা বাড়ি করতাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুরতাম, যেগুলো যেগুলো আমার পছন্দের জায়গায় সেখানে যেতাম। হ্যাঁ, তারপরে একটা পুকুর বানাতাম, চারপাশে ঘিরে সেখানে আমি বসে থাকতাম। তারপরে আর কি করতাম, হ্যাঁ, একটা গাড়ি নিতাম আর সেই গাড়িতে করে সারাদিন ঘুরতাম। নিজের যা যা স্বপ্ন ছিল সব করতাম। লোকের জন্য কি করতে? আগে নিজেরটা ভাববো, তারপর তো পরেরটা ভাববো। আগে তো নিজেকে বাঁচতে হবে, তারপর তো পরেরকে বাঁচাবো। হ্যাঁ, তারপর আমি যেগুলো যেগুলো ভালো মন্দ খেতে চাইতাম সেগুলো আগে খাবো। তোমাকে আর প্রধানমন্ত্রী হতে হবে না। এই প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হতে হবে না কেন? মুখ্যমন্ত্রী আগে নিজের কথাই যদি ভেবে যাও সারা বছর ধরে, তাহলে লোকের কথা কি ভাববে? আগে নিজে বাঁচো, তারপরে পরকে বাঁচাও। কথাই কেন বলেছে নিজে বাঁচলে বাপের নাম। আমি যদি হতাম না, আমি করে দেখে দিতাম প্রত্যেকটা সরকারি চাকরির ওরা যারা আছে 20% স্যালারি কমিয়ে দেবো। আমার যদি হতো আমি আগে নিজের ফ্যামিলিকে চাকরি দিতাম। ঠিক আছে? হ্যাঁ, তুমি তো ওই নিজেরটাকে দেখবে আগে। হ্যাঁ, তো নিজেকে বাঁচতে হবে আগে, তারপরে তোমাকে বাঁচাবো। রুলস করে দেবো। প্রাইভেট সেক্টরে যদি 30,000 টাকা স্যালারি হয়, তাহলে মোটামুটি তুমি তো গভর্নমেন্ট সেক্টরেও ওই 30,000 টাকা স্যালারি। তুমি তো ভুল করছো। ওর থেকে বাড়বে না, আমি পুরো লিস্ট করে দেবো, এই দাম এই দাম ওই দাম। ঠিক আছে, ভুল করছে। আগে নিজেকে ভাবতে হবে, তারপরে তো পরের কথা ভাববো। আমি যদি নিজেরা সুস্থ থাকি তাহলে তোমাদেরকে কি করে দেখবো, সবাইকে কি করে দেখবো? তাই নিজেকে সবসময় সেফটি রাখতে হবে। তুমি ভুল করছো দেশের জন্য। আমি দেশের জন্য ঠিক ভাবছি, একদম ঠিক। আমারই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা, তোমার যোগ্যতা নেই প্রধানমন্ত্রী হওয়ার। যোগ্যতা আমার আছে। আমি নিজেরটা আগে ভেবে তারপর আমি সবারটার জন্য ভাববো। আমি তো সেটাই তো করছি, যে আমি এমন কাজ করব তোমার নিজেরটাও ঠিক পূরণ হয়ে যাবে। না, দাম বাড়বেই না ভারতবর্ষে। ও, তাহলে আমি টাকার গতিতে কিভাবে ঘুমাবো? তুমি যেটা করছো তো সব তো চলেই যাবে দেশের প্রতি। না, দেশকে বাঁচাতে গেলে আগে নিজেকে বাঁচতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, তারপরে তুমি অন্যকে সুরক্ষিত রাখবো। না, তোমাকে প্রধানমন্ত্রী হতে হবে না, আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে না, আউট মন্ত্রী। আমরা যেমন আছি সাধারণ থাকবো। তাহলে চাটা কর খাই। ওটা তো করতামই, ঠিক আছে, 20% স্যালারিটা তো কাটবই। আর প্রত্যেক কৃষকদের ঘরে একদম নাম ধরে ধরে, যাদের জমি যারা চাষবাস করে তাদের প্রত্যেক ঘরে কোনো কোয়ালিফিকেশন দেখবো না, সরকারি চাকরি। আর ফিক্সড স্যালারি হবে 30,000 টাকা। আর এটা শর্ত থাকবে যে চাষবাস যদি বন্ধ করে দাও তাহলে সরকারি চাকরিও গেল। ঠিক আছে, এটা হচ্ছে মেন শর্ত। প্রথম হচ্ছে কৃষি করতেই হবে, এটা হচ্ছে ব্যাপার।
আমার হচ্ছে রুলস থাকবে, কৃষকদের জন্য হবে। কারণ মানুষ খাবার জন্যই কাজ করে, আর খাবার জন্যই হচ্ছে চাষবাস, মেন বেঁচে থাকার জন্য। এটাই হচ্ছে প্রধান, বুঝলে? মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা কি করতাম আমি যদি তুমি হতাম? মুখ্যমন্ত্রী হলে দেশ পুরো বেকার। এই লিপস্টিক, মেকআপ, হ্যাঁ সে তো করবোই। আর হ্যাঁ। আগে তো নিজের জন্য ভাবতে হবে। আমি নিজেকে যদি না সুরক্ষিত রাখি, নিজের জন্য যদি না ভাবি, তাহলে আমি অন্যের জন্য কিভাবে ভাববো? বাবা, বাবা মানে হ্যাঁ অন্যের জন্য ভাববো, কিন্তু আগে নিজের জন্য ভেবে নিই, তারপরে সময় বের করে ভাববো। ওরে বাবা, সবসময় ভাববে। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মধ্যে দুটো তফাৎ। কি তফাৎ শুনি, কি তফাৎ বলো তুমি? মুখ্যমন্ত্রী হচ্ছে, মানে কি বলবো, মানে যখন মুখ্যমন্ত্রী হবে তখন হচ্ছে রাজ্যের কথা ভাবতে হয়, আর প্রধানমন্ত্রী হলে পুরো দেশের কথা ভাবতে হয়। এটাই হচ্ছে সব থেকে বড় হ্যাঁ কথা। আমি ভাববো তো রাজ্যের কথা, কিন্তু তার আগে নিজের কথা ভাববো, নিজের পরিবারের কথা ভাববো, তাদের চাকরি বাকরির কথা ভাববো, তারপরে যেগুলো বেঁচে থাকবে তারপরে দেখবো যে কে কতটা পারে, সেরকম ভাবে দেখবো। হ্যাঁ, কিন্তু আগে নিজের পরিবারের জন্য তো ভাবতে হবে না? তুমি বাড়ি যাও, তোমাকে আমার সাথে থাকতে হবে না। আমি তো বাড়িতেই আছি। এখানে না, বাবার বাড়ি চলে যাও। কেন বাবার বাড়ি যাবো কেন? তুমি নিজেরটাই ভাববে, আমারটাও ভাববে না পরে। আরে আমি যদি হই, এখন তো হইনি, হলে ভাববো। তোমাকে টিকিট কে দেবে? ওটাই হচ্ছে কথা, টিকিটটা কোথায় পাওয়া যাবে বলো তো? তুমি তুমি টিকিট ওই পেতে পেতে তার আগে 15 টাকার টিকিট কেটে বসে থাকবে, বুঝলে তো? এত বড় কথা বলতে পারলে? তো তুমি টিকিট পাবেই না। কেন পাবো না? তোমার চিন্তাধারা যা। টিকিট চিন্তাধারা যায় না, সবসময় আগে নিজেকে ভাবতে হয়, না, প্রথমে আগে তারপরে পরে শোনো, ভাবতে হয়। প্রথমে আগে কোয়ালিফিকেশন দরকার। তোমার কোয়ালিফিকেশন যা, আর তোমার বুদ্ধি, তোমার হাঁটুতে মানুষের বুদ্ধি থাকে, তোমার বুদ্ধি ঘোরানিতে, বুঝলে? তুমি আমাকে অপমান করছো? আমার অপমান? বুদ্ধি যথেষ্ট, আমার চুলের গোড়ায় বুদ্ধি আছে। গোড়ায় বুদ্ধি? হ্যাঁ। মানে চুলের গোড়ায়, তাই তো? চুলের গোড়ায় মানে কি? এই তো ব্রেনটা আছে, তারপরে চুল আমার ব্রেনটা আমার ভিতরে। মাথার বাইরেই বুদ্ধি তোমার, আমি জানি তো। তুমি আমাকে কি অপমান করছো কেন এভাবে? কোথায় অপমান করছি? তুমি তো আমাকে ইনডাইরেক্টলি অপমানিত করছো। আমি ইনডাইরেক্টলি অপমান করছি না, আমি ডাইরেক্টলি বলছি তোমার আরে- মাথার বাইরে বুদ্ধি। ইনডাইরেক্টলি বলছি। এসেছে আমার সাথে তর্ক করতে, কোনো কিছু নিজেরই শিক্ষা নেই, এবার আমাকে দিতে এসেছে শিক্ষা। এই হ্যাঁ। বেশি বকো না। তুমি বেশি কথা বলো না, তোমার শিক্ষা তোমার কাছে রাখো, আমার শিক্ষা আমার কাছে থাকো। আমার সাথে তুমি লাগতে এসো না, ঠিক আছে? এমন ভাবে ফাঁসিয়ে দেবো না তোমাকে হ্যাঁ? যে তুমি কি বলবো, লঙ্কা কাণ্ড হয়ে যাবে তোমার সাথে আমার। আমি জানি তো তুমি এটাই ভাববে। ওয়াই এত তুমি রেগে যাচ্ছ কেন? তোমাকে আমার বিয়েটাই করা উচিত হয়নি। বিয়ে করা উচিত হয়নি মানে? হ্যাঁ, তুমি বিপরীত পার্টি, আমি বিপরীত পার্টি। পার্টি? হ্যাঁ। এই চলে যাচ্ছ কেন? দাঁড়া 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 দাঁড়া, তোমাকে কি আমি দিব্যি দিয়েছিলাম যে তুমি আমায় বিয়ে করো না, আমি তোমার কাছে বাঁচবো না বলেছিলাম? তো চলে যাও, চলে কেন রাস্তা যাবো? ক্লিয়ার করো। এখানেই থাকবো। ওসব সুবিধা নেই। হ্যাঁ, এখানে থাকলে হবে, আমি তো চলে যাবো অন্য জায়গায়, বুঝেছো? আমি যদি সত্যি মুখ্যমন্ত্রী হই না, হ্যাঁ, তাহলে তোমাকে আগে আমি দেখে নেবো। তুমি তো। তোমাকে আগে আমি দেখবো। বাবা, তোমার ওই খন্তি নাড়তে হবে, ঠিক আছে? তো খন্তি নেই দেখবো। হ্যাঁ, আর পাড়ায় গিয়ে ওই গল্প ঠেক বসাতে হবে। ও আর মুখ্যমন্ত্রী হবে, গল্প ঠেকে হাঁড়ি একবার, হ্যাঁ। হাঁড়ি খুললে আর গল্পের একটা করে হারিয়ে এর দেবো। বাড়ি ওই হয়েছে, ওর বাড়ি ওই হয়েছে, সেই হয়েছে, তাই গল্পের হাঁড়ি বসে, আসর বসে একটা তোমাদের। এই শোনো, মুখটা সামনে কথা খেঁচুটে, বলবে। সব খেঁচুটে বউরা সব বসে থাকে। এত অপমানিত করছো কিসের জন্য তুমি? অপমানিতটা বেশি করছো তুমি আমাকে। মেয়েদেরকে সম্মান দিতে শেখো, ঠিক আছে? তোমার সম্মানটা বুদ্ধি দরকার। দেখলাম তো। আমার বুদ্ধি যথেষ্ট আছে, ঠিক আছে? আগে নিজেরটা ভাবতে হয়। আজকে যদি নিজেরটা না ভাবি, নিজে কোন জায়গায় থাকবো, নিজে ভালো বাড়ি থাকবো, তারপরে তো পরেরটা ভাববো, সেই ঘরে এসি চালিয়ে আরামসে ভাববো যে হ্যাঁ তাদের জন্য এটা করতে হবে, হ্যাঁ বাধ্যতামূলক করি, তখন নয় ভাববো, তখন করবো। তুমি কিন্তু একটা আগে নিজেরটা ভেবে নি। এই ফোনটা নিয়ে ফেসবুক ঘাঁটো, অনেক ভাবনা কেন ভেবে নিয়েছি। ফেসবুক ঘাটবো কেন? হ্যাঁ, ওখানে কেন post আমার করো। ভাবনা ভুল? এই শোনো 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 শোনো, এই তুমি শোনো না। তোমার কথা শুনে আমার কি বলবো আর। আমি তো ভুল কিছু বলিনি, আমি ঠিকই বলেছি, তা আমাকে অপমান করছে। না এটা নিয়ে যায় না। ফেসবুক দেখতে বললো,